আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে বিলে 400 কোটি টাকা মারবে। একটা লোকে জিগায় না ফিওনে যদি এত আপনি জানি কত, তাহলে তো মালিকে গেল লেবারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। এই কথাটার জিগান গেছে না, হেলিকপ্টার দিয়ে বিলে ফিওনে চলে হগির ফুটের নাম মিয়া খা। নির্বাচনের আগে বাতাস এলে গাছও দূরে গেরুই যায়, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনের আগে ভাত খাইতে ভাত পায় না, ফাঁস করে সেটা বছরটা ঘুরতে পারছে না। দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক হয়। আর উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। এই উমরের পাঞ্জাবি করে রে খেলা বুঝু ইসলাম কারে কয়। তৎকালীন জমানা মুসলমানদের নিয়ম হচ্ছে যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার খুতবা দেবেন জাতীয় মসজিদ এবং জুমার নামাজ পড়াবেন। আমরা এমন ফোড়া কফাল ওইটা আমরা ছেড়ে দিতে পারবো না। ফোড়া কফাল আর কই আলাপ কি বালা কফাল হইলে না হইলে কইতাম আর কি। আমরা এমন ফোড়া কফা, আমরা মাথার উপরে এমন নেতা নেত্রী আইয়ে যে তারা নামাজে পড়তে পড়াইতে পারে না, ঠিক কিনা কম ইমামতি জায়েজ নাই। আইয়া সেটা আপনার কফালও করে এই দি শতকরা 92 জন লোক মুসলমানের দেশ। হযরত ওমর হলেন খলিফা, সুবহানাল্লাহ বলবেন না? জোরে কথা সুবহানাল্লাহ। আবার হযরত ওমর কি করলেন, যখন মসজিদে জুমার আজান পড়ে গেল সব মুসল্লিরা ঢুকছে, ঢুকে সেটা কেউ তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জুমা সব নফল সুন্নত পড়া বইয়ে বইয়ে তাসবিহ পড়তে আছে, কোরআন শরীফ পড়তে আছে। আমরা ইমামের খবর নাই, ইমাম সব নাই। মুরব্বীরা কয়েকজন করে হযরত ওমর দিয়ে হনো আইলো না, কিতা করো? দৌড় দিয়ে যাচ্ছেন একজন, এক যুবক ছেলে দিছে দৌড়, দৌড়তে 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 ঘরের ভিতরে গিয়া দেখে ওমর ঘরের সামনে কিতা জানি একটা বালুর উপরে বিছাইয়া বইয়া রয়েছে রোদের ভিতরে, ফিটটা ফুইরা তামা তামা হইয়া যে গেতে আছে। গিয়া সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানদের আমির খলিফা আপনাকে সালাম। ওমর বললেন ওয়ালাইকুম আসসালাম, কি চাই? ওমর আপনি আজকে মনে নাই আজকে তো জুমাবার, সব মানুষ অপেক্ষা করতেছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, নামাজের ওয়াক্ত যায় যায়, আপনি তাড়াতাড়ি করেন, আপনি আমাদেরকে ইমামতিতে নামাজ পড়াবেন, সবাই অপেক্ষা করে আপনি চলে আসছেন। হযরত ওমর ডাক দেয়া কয়, ও যুবক সাহাবা শোনো, আমি তো আরো আগে যেতে চেয়েছিলাম, যাওয়ার আগে যখন পাঞ্জাবি পড়তে গেলাম গিয়ে দেখি পাঞ্জাবিটা বড় ময়লা, মনে করলাম জুমাবার আল্লাহর সাথে দেখা করব, পাঞ্জাবিটা ধুয়ে দেই। পাঞ্জাবি ধুয়ে দিছিলাম, শুকাইতে দেরি হয়ে গেছে, এই তো শুকাই গেছে, এখনই যাব। তাইলে বোঝা গেল ওমরের 5-6টা পাঞ্জাবি। কয়টা পাঞ্জাবি? আমরা তারা কয়েলেটা নির্বাচনের আগে বাতাস এলে গাছও দূরে গেরুই যায়, বাতাস এলে গাছও দূরে গেরুই যায়, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনের আগে ভাত খাইতে ভাত পায় না, ফাঁস করে সেটা বছরটা ঘুরতে পারছে না। এবার আর এখন দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক হয়। আর আমরা এমন ফোড়া কফার, আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে বিলে 400 কোটি টাকা মারবে। একটা লোকে জিগায় না ফিওনে যদি এত আপনি জানি কত। কিরে উচিত কথা কই না নাই রে। একটা লোকে জিগাইলো না যে ফিওনে যদি 400 তাহলে আপনি জানি কত, আপনি তো মালিকে গেল লেবারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। এই কথাটার জিগান গেছে না, হেলিকপ্টার দিয়ে বিলে ফিওনে চলে হগির ফুটের নাম মিয়া খা। ভাত খাইতে ভাত সস না, ঠিক কিনা কথা না, ঠিক কিনা? আর উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ মাইল স্থল ভাগের তিনি প্রেসিডেন্ট। পুরাটা পৃথিবীরে একটা কমরারে 2 ভাগ করলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীরে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। এই উমরের পাঞ্জাবি করে রে খেলা বুঝু ইসলাম কারে কয়। ইসলাম কারে কয় বুঝা যাও। তারা শান্তিতে থাকে, তো তারা শান্তিতে থাকতো না, তুমি 2500 পাঞ্জাবি বানাইয়া বুঝে থাকবো, তুমি শান্তিতে থাকবা। তুমি কাবি খা খাইবা, খাবি খা খাইবা, বিস্কুট দিছে সেই বিস্কুট খাইয়া বুঝে। ঠিক কিনা কও?
উমরের কথা নিয়ে তুমি ইসলাম সুবহানাল্লাহ কেন দাও ওমর ডাক দেখা বাবা তুমি দৌড় দিয়া যাও গিয়া বলো আমি আসতেছি পাঞ্জাবি কথা মনে আছে নিও পাঞ্জাবি শুকাই গেছে আমি আসতেছি সুবহানাল্লাহ 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 কি ইসলাম এটা দিন রাত থাকতে জান্নাতের খবর হয়ে লাইছে না সলিমুদ্দি কলিমুদ্দি মনে করছো হযরত ওমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়ালেন ডাক দিলেন আসসালামু আলাইকুম ওরা দরজা ফাঁকা হয়ে গেল হযরত ওমর আস্তে করে মিম্বারের দিকে আগাইতেছেন তিনি বিসমিল্লাহ বলে মিম্বারে উঠলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা শুরু করবেন এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইয়া খাট থেকে তরবারিটা বের করে দিয়েছে ডাক দিয়া কয় হে ওমর ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন খুতবা এখন দেবেন না সুবহানাল্লাহ কানা এই খেয়াল করো খুতবা এখন দেবেন না হযরত ওমর চুপ মেরে গেলেন মাথা নিচু করে ফেললেন কেউ কোনো কথা বলে না যুবক ডাক দেয়া কয় আপনি এখন খুতবা দেবেন না খুতবা এখন দেবেন না কারণ হইল কয়েকদিন আগে আমরা সবাই মিলে প্রাপ্তবয়স্ক পুরুষ রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে সবাই মিলে আমরা একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি শেখ মুজিব যেমনি 7.5 কোটি পাঞ্জাবি আনছিল হেই কম্বল নেই আছে কম্বল এখন তো বার পাঞ্জাবি বার কম্বলের পাঞ্জাবিও পাওয়া যায় এটা করে নিয়েছি আর কি মার হাবা কয় না রে কয় কোটি 7.5 আর উমরের জমানায় এই লোক দাঁড়াইয়া কয় যুবক যুবক খোলা ভাই উমর সবাই এক টুকরো করে পাঞ্জাবি পাইছি এখন আমি আর পাঞ্জাবি আমি বানাইছি অনেকে নতুন কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছে কিন্তু আমি খেরনের পরে দেখলাম আপনার পাঞ্জাবিটা যে দূর লম্বা আমরা তো দূর লম্বা না আমরা যদি টেলারও করলাম যতক্ষণ খরচ লম্বা দেখে তাহলে তো কাপড়ে আর বেড়াইয়া না আপনার তো যোগ করে লাইনটা গেছে নিচে অবশ্যই আপনি কাপড় বেশি নিচ্ছেন অথবা ক্ষমতা দেখাইছেন অথবা কাপড় চুরি করছেন কোনটা করছেন কই আসলে এরপরে খুতবা হবে আর আগে না সুবহানাল্লাহ বললেন না আপনি ক্ষমতা দিচ্ছেন ধমক দেওয়া কইছেন আই আধা গজ বাড়াই দিও অবশ্যই আপনি মুখ লই আপনি ধমক দিয়া কইছেন হাতে সহ্য করতে পারছে না আধা গজ বাড়াই দিয়া লাইছে ঠিক নিও আপনাদের সাথে এরকম দিনটা গেছে গিয়া সেটা ওসিরে লাথি দিয়ে হালাই গেছে কারাইরা কোন ক্ষমতার দল দল ক্ষমতা তো ওসি সাহেব লাথি দিয়ে হালাই দিছে আর ওসি সাহেব তো চাকরি করে ওসি সাহেব কোনো দুঃখ টুক পাইছেননি লাথি যে দিচ্ছেন কোনো দুঃখ পাইছেননি এই দিনটাও বাংলাদেশ ঠিক নেই রে এখন উমরের মতো মানুষের হাতে খেলিয়ে জিগে নিছে পাঞ্জাবির কাপড় বড় করে অবশ্যই ধমক দিছেন ক্ষমতা দেখাইছেন কাপড় বেশি নিছেন জবাব দেয় নাইলে কেউ খুতবা শুনবো না উমর চুপ মেরে আছে বাঘে বসে 1 গাড়ো পানি খাইছে উমরের ডরে বেরিয়ে দৌড় দিয়ে লাইছে উমরের ডরে শয়তান দৌড় দিয়েছে কে উমরের ডরে সেই উমর মাথা নিচু করে লাইছে চোখ দিয়ে পানি পড়তেছে টপ 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 ওরা দাঁড়িয়ে বাইয়া ভাইয়া পিনপতন নিস্তব্ধতা কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই কেউ কোনো কথা কয় না মনে হয় একজন মানুষও নাই এমন সময় উমরের বড় ছেলে না ভুল আব্দুল্লাহ ইবনে ওমর সে লাফ দিয়া দাঁড়াইয়া কয় ভাইয়েরা আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে এটা কি আব্বা বলা লাগবে নাকি আমি বললেও চলবে লোকজন কয় কেমনে হয়েছে জানলেই হলো যে ইচ্ছা সে বলুক ওমরের ছেলে আব্দুল্লাহ কয় আমার আব্বা কোনোদিন কাপড় চুরি করার মতো মানুষ না ভাই ঘরে গিয়ে দেখো তোমাদের সবার ঘরে যেই রান্না আমাদের ঘরেও সেই রান্না আমার আব্বা চুরি করার মতো মানুষ না ধমক দিয়া কাপড় নেওয়ার মতো মানুষ না আমার আব্বা তো খারাপ না রে ভাই আমার আব্বা চুরি করে কাপড় নেয় নাই সবাই বলতেছে এত কথা শোনার দরকার নাই বলো পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে সবাই চুপ মেরে আছে ওমরের ছেলে আব্দুল্লাহর গাল বেয়ে বেয়ে পানি পড়ে ডাক দেখো আমার আব্বারে আমি চিনি আমার আব্বারে আমি চিনি আব্বা কাপড় চুর হইতে পারে না এত কথার দরকার নাই পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে বলো আবার উমরের ছেলে ডাক দেয়া কয় ভাইয়েরা শোনো
কাপড় তোমরা যেমন সবাই এক টুকরা করে পাইছো, তুমিও তো প্রাপ্তবয়স্ক একজন যুবক, আমার আব্বা পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, ভালো আছে। আমি আব্বাকে বললাম, আব্বা এবছর আবহাওয়ার গতি ভালো না, মনে হয় শীত পড়বে আবার বেশি। আব্বা, ও আব্বা, আমার পাঞ্জাবি আর নতুন বানানো লাগবে না, আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে। আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আমার টুকরা কাপড়টা সহ নিয়া 2 টুকরা জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, যেন শীতের ভিতরে আরাম পান। ভাইয়ারা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া কাপড় দেওয়ার কারণে পাঞ্জাবি আমার আব্বার লম্বা হয়েছে। ইসলাম আমরা সেই মুসলমান। খুতবা শুরু করেন না, মুরব্বীরা ডাক দিয়া ওমর খুতবা পড়েন। ওমর বললেন, না আমি খুতবা পড়ব না, যে যুবকটা আমাকে প্রশ্ন করলো তারে আমার সামনে এনে দাও। সবাই মনে করেছে ওমর বোধহয় খুব রাগ করেছে, প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে, বোধহয় আঘাত করবে। ওমর বললেন, তাকে আসতে বলো। যুবক আবার তরবারি খাপের ভিতরে ঢুকাইয়া মসজিদের পেছন থেকে সামনের দিকে আসতেছেন। ওমরের কাছাকাছি যখন চলে আসলেন, ওমর আস্তে করে মিম্বার থেকে নাইমা হাত 2টা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে যায়। যুবক কান্না, ওমর কান্না, যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবককে জড়াইয়া ধরছে, অনেকক্ষণ কান্নাকাটি হলো। ওমর আস্তে করে যুবককে ছেড়ে দিলেন, আবার মিম্বারে উঠলেন। তিনি আবার বললেন, শোনো 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 মুসলমান, ও মসজিদে নববীর মুসলমান, শুনো, নবীর সাহাবারা শুনো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ওই আসমানের নিচে এইরকম যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের উপরে আঘাত করবে দূরের কথা, ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কোনো সাহস থাকবে না। আজকে এই যুবকের বড়ই অভাব। সেই যুবক কই, যে অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে ওই সাইদের মতো। আবু সাইদ যেমন করে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মুগ্ধ যেমন করে লুটিয়ে পড়েছিল রাজপথে, যেখানে অন্যায় আসবে সেইখানে আবু সাইদের মতো জীবন দেওয়ার মতো যুবক যেদিন তৈরি হয়ে যাবে, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন।